चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। হ্যালো বন্ধুরা, আমি আজকের বানাবো মাছের মাথা, মাছের তেল দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। বাঁধাকপি চচ্চড়ি বানানোর জন্য মাছের মাথা তেল আমি ভালো করে ভেজে নেব। একটু আমি ভেজে রেখেছিলাম, আরও একটু আমি ভালো করে ভেজে বাঁধাকপি চচ্চড়ি করব। বাঁধাকপি আলু মাথাগুলো খুব ভালো করে ভাজা হবে। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, কাটা আছে আলু। ওই তেলের মধ্যে আমি ভেজে নেব ভালো করে। একটু হলুদ লবণ দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো ওই আলু ভাজার তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেব, দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো একটু জিরে বাটা। জিরে বাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়ব, যাতে আমার মশলার কাঁচা না গন্ধ বেরোয়। এবারে আমি কেটে রেখেছি বাঁধাকপি, ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। এবার আমি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে কষানো হলে তারপরে আমি বাঁধাকপিটা দেব, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা, দিয়ে দেবো কোচানো টমেটো, দিয়ে আমি একটু নাড়ব। এবারে আমি বাঁধাকপিগুলো কোচানো আছে, বাঁধাকপিগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়ব। বাঁধাকপিটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আমার ভালো করে একটু সিদ্ধ হয়, কেননা বাঁধাকপির জল ছাড়বে। অনেকটাই আমার জল ছেড়ে দিয়েছে বাঁধাকপি। আমি আর একটু নেড়ে দেব, নেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকা খুলে দেখব।
বাঁধাকপির তরকারিটা হয়েছে কি। বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলুর তরকারি। আমি এখন একটা বাটিতে ঢালবো। ইলিশ মাছের মাথা আলু দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি। আপনারা এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনারা আরও পছন্দের রান্না দেখতে পাবেন।